ফেল করার একটা ভয় কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি, যে আমি যদি একটা জিনিস চেষ্টা করে সেটাতে খারাপ করি বা ফেল করি তাহলে লোকে কি বলবে। আসসালামু আলাইকুম। আমাদের দেশের অনেকেরই একটা চিন্তা রয়েছে যে দেশের বাইরে পড়তে যাওয়াটা শুধুমাত্র উচ্চবিত্ত পরিবারের সন্তানদের জন্য। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যদি দেশের বাইরে পড়তে চান বা সেই ধরনের স্বপ্ন দেখেন তাহলে তাদেরকে বলা হয় যে এটা অনেকটা বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর মতো। এই বিষয়টার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। আমি এখন পর্যন্ত দেশের বাইরে 3টি জায়গায় পড়াশোনা করেছি। আমি সুইডেনে ছিলাম, আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি এবং এখন আমি অস্ট্রেলিয়াতে রয়েছি। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখেছি, বাংলাদেশ থেকে যারা পড়তে আসেন তার প্রায় 80%ই কিন্তু আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারপরও আমি বলবো যে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের বিদেশে পড়তে আসার যে আনুপাতিক হার সেটা কিন্তু অনেক কম। এবং এটার পিছনে অধিকাংশ মানুষই একটা কথাই বলে থাকবেন, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারের ওই পরিমাণ আর্থিক সামর্থ্য বা সচ্ছলতা নেই। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, বাট আমি মনে করি যে এটার বাইরেও আসলে আরও অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলোর কারণে আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়তে আসতে অতটা চায় না। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আশা করি পুরোটা শুনবেন। প্রথম যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের টেমপ্লেট বা ছাঁচের প্রবলেম। অর্থাৎ মধ্যবিত্ত পরিবারগুলো, আমার যতটুকু আমি দেখেছি, তারা একটা টেমপ্লেট ফলো করে সব কিছুতে। আপনি যদি 10টা মধ্যবিত্ত পরিবারের মধ্যে ঘুরে আসেন দেখবেন যে তাদের পর্দার কালার একরকম বা পর্দার ডিজাইন একরকম, তাদের যে ফার্নিচার সেগুলো একরকম। একইভাবে মধ্যবিত্ত পরিবারগুলো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও একটা টেমপ্লেট তৈরি করে ফেলেছেন এবং সবগুলো পরিবারই এই টেমপ্লেটটা ফলো করে। টেমপ্লেটটা কি? ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করে তারা মেডিকেলে পড়বে অথবা বুয়েটে পড়বে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে এবং সেখান থেকে তারা বিসিএস পরীক্ষা দিয়ে একজন সরকারি কর্মকর্তা হবে। এই টেমপ্লেটে কোনো প্রবলেম নেই এবং যাদের এই টেমপ্লেটটা পছন্দ আমি মনে করি যে তারা সেই টেমপ্লেটটাই ফলো করা উচিত। কিন্তু এটা সব পরিবারের সব ছেলে মেয়েদের জন্য প্রযোজ্য না। আপনি কয়টা পরিবারকে দেখেছেন যে যেখানে তারা এটা চিন্তা করে যে আমার ছেলে বা মেয়ে বড় হয়ে ইউকেতে পড়াশোনা করবে বা ইউএসএতে পড়াশোনা করবে, হার্ভার্ডে পড়াশোনা করবে, অক্সফোর্ডে পড়াশোনা করবে? কয়জনকে দেখেছেন? কেউ সেটা চিন্তাও করে না। এবং ভুলেও যদি কেউ সেটা চিন্তা করে থাকে, পরিবারের পক্ষ থেকে কিন্তু তাকে বলা হয় যে না, এটা টেমপ্লেটের বাইরে যাচ্ছে, খবরদার এটা চিন্তা করা যাবে না। সো এই কারণেই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কখনোই প্ল্যান করে না যে আমি বড় হয়ে অমুক ইউনিভার্সিটিতে পড়তে যাব বা অমুক দেশে পড়তে যাব। তাদের পরিবার তাদেরকে যে চিন্তাটা ধরিয়ে দিয়েছে সেই টেমপ্লেটটাই তারা ফলো করতে থাকে। আচ্ছা, নেক্সট যেই প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ বা ইনফরমেশন প্রবলেম। আমি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করতাম তখন আমার যে বন্ধুরা রাজশাহীতে পড়াশোনা করতো অথবা খুলনাতে পড়াশোনা করতো, তারা অনেক সময় একটা কথা আমাকে বলতো যে তোরা ঢাকা যারা পড়াশোনা করছিস তাদের আউটলুক, তাদের চিন্তাভাবনা অনেক ব্রড, কারণ হচ্ছে তোদের কাছে সেই ইনফরমেশান আছে, তোরা অনেক কিছু জানতে পারিস। কিন্তু আমরা যেহেতু মফস্বল শহরে থাকি, এই মফস্বল শহর থেকে অনেক কিছুই জানা সম্ভব না, অনেক কিছুই অ্যাভেল করা সম্ভব না। সো আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে 2005, 6, 7, 8 এই সময়কার কাহিনী। এর মধ্যে কিন্তু অনেক সময় পেরিয়েছে এবং আপনার অনেক কিছু বদলে গিয়েছে। এখন ইনফরমেশনের যে গ্যাপ সেটা কিন্তু আগের মতো আর নেই। মোবাইল ফোন এবং ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু সব ইনফরমেশন আপনি কিন্তু আপনার হাতের নাগালে পাচ্ছেন। কেউ যদি চায়, আপনি আজকে গাইবান্ধাতে বসেও যদি চান যে আমি একটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা সম্পর্কে জানবো, আপনি সেটা জানতে পারছেন। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে এমন অনেকগুলো গ্রুপ ক্রিয়েট হয়েছে যেখানে মানুষজন কিন্তু একজন আরেকজনকে সাহায্য করে। সো আপনি সেই সব গ্রুপের মেম্বার হতে পারেন এবং সেখান থেকে আপনার যে ইনফরমেশন সেটা কিন্তু পেতে পারেন। সো আমি এখন যেটা মনে করি সেটা হচ্ছে ইনফরমেশনের যে গ্যাপটা ছিল, মধ্যবিত্ত অনেক পরিবারই কিন্তু মফস্বল এরিয়াতে থাকতেন, তাদের সেই প্রবলেমটা আর কিন্তু নেই। তাদের সেই প্রবলেমটা কমে এসেছে। তাদের এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আগ্রহের প্রবলেম। আপনি আগ্রহ থাকলেই কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি সেই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। আচ্ছা, নেক্সট যেই প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম প্রবলেম। আপনি দেশের বাইরে যখন চেষ্টা করবেন পড়াশোনা করার জন্য সেখানে কিন্তু একটা বিশাল অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, একটা অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে অথবা জিআরই দিতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করে অপেক্ষা করতে হবে, স্কলারশিপের জন্য অপেক্ষা করতে হবে। সো এইসব কাজ করতে গিয়ে কিন্তু অনেক সময় পেরিয়ে যেতে পারে, আর এই সময়টাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে দেওয়া হয় না। আপনি বিসিএস পরীক্ষা দিবেন, সেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি এবং সেটার যে অনেক দীর্ঘায়িত একটা সময়, সেটার জন্য আপনি 3 বছর অতিবাহিত করেন, সেটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। কিন্তু আপনি যদি বলেন যে আমাকে 1 বছর সময় দেন, আমি বিদেশে যাওয়ার চেষ্টা করছি এবং সেটার জন্য আমি কিছু পড়াশোনা করছি এবং সেই প্রস্তুতিটা নিচ্ছি, তখন কিন্তু কেউ সেটা রাজি হবে না। সবাই তখন আপনাকে ওই প্রেশারটা দিতে থাকবে যে হ্যাঁ, তুমি পরিবারের হাল ধরতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব চাকরিতে ঢুকো, বিসিএসে ঢুকো, তোমাকে কিন্তু পরিবারের হাল ধরতে হবে।
এই হাল ধরতে গিয়ে কিন্তু মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলেমেয়েরাই কিন্তু তাদের নিজেদের যে স্বপ্ন বা প্ল্যান সেটাকে কিন্তু বিসর্জন দেন। আচ্ছা, এইবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, টাকার সমস্যা। শুরুতেই যেটা বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সেই পরিমাণ আর্থিক সচ্ছলতা বা আর্থিক সামর্থ্য নেই যে যেটা দিয়ে তারা দেশের বাইরে পড়তে যাবে, এবং আমি বলেছিলাম সেটার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি না। তার কারণ হচ্ছে যে আমি নিজে মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার ওয়াইফ মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে, আমরা দুজনই দেশের বাইরে মাস্টার্স করেছি, আমি পিএইচডি শেষ করেছি, আমার ওয়াইফ এখন পিএইচডি করছেন। আমাদের পরিবার আমাদেরকে দেশের ভিতরে পড়াশোনা করার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি দেশের বাইরে এই মাস্টার্স এবং পিএইচডি করার জন্য তারা আমাদের জন্য একটা টাকাও খরচ করেননি। বাইরে পড়তে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন, এই কথাটা তারাই বলে যারা জানে না যে আসলে দেশের বাইরে পড়ার জন্য অনেক স্কলারশিপ রয়েছে। আপনি যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করার সুযোগ রয়েছে, আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এবং এটা ছাড়াও আমি অনেককে দেখেছি যে তারা পড়াশোনার পাশাপাশি জব করেছে, পার্ট টাইম জব করে তারা নিজেদের হাত খরচ চালিয়েছেন, আবার পড়াশোনার খরচও বহন করেছেন। সো দেশের বাইরে ছেলে মেয়েকে পড়তে পাঠানোর জন্য ব্যাংকে কারি টাকা থাকা লাগবে, এটা কিন্তু একদম সত্য নয়। তবে হ্যাঁ, ইনিশিয়াল কিছু খরচ রয়েছে, আপনি যেটাই করতে চান না কেন কিছুটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট রয়েছে। আপনাকে হয়তো আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য কিছু ফি দেওয়া লাগবে, আপনাকে হয়তো জিআরই পরীক্ষা দেওয়ার জন্য ফি দেওয়া লাগবে, আপনাকে হয়তো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জন্য ক্রেডিট কার্ডে কিছু জিনিস পে করতে হবে। এই জিনিসগুলোতে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক নার্ভাস হয়ে যায়, অনেক ভয় পেয়ে যায় যে না আমি 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 কোথা থেকে ক্রেডিট কার্ড জোগাড় করব, কোথা থেকে এই বিল দেবো, কোথা থেকে ওই টাকা দেবো। দেখুন, টাকার অঙ্কে কিন্তু এইগুলো খুব বেশি নয়। দেখুন, আপনি যদি এই ডিসিশন নেন যে আমি দেশের বাইরে পড়ার জন্য আগামী 1 বছরে 1 লক্ষ টাকা খরচ করব বা 50,000 টাকা খরচ করব, সেটা কিন্তু আজকের বাজারে খুব বেশি টাকা নয় কিন্তু। এবং এইটা যদি আপনি আপনার পরিবার থেকে নিতে পারেন অথবা আপনি নিজে টিউশনি করেও যদি ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু এই ইনিশিয়াল যে মানি প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যায়। আচ্ছা, সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট প্রবলেম। আমি একদম শুরুতে বলেছি একটা টেমপ্লেট প্রবলেম, যে আমাদের পরিবারগুলো একটা টেমপ্লেট ফলো করে এবং সেই টেমপ্লেটটা তাদের ছেলে মেয়েদের জন্য প্রযোজ্য, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য প্রযোজ্য। যেটা হয় কি, এইভাবে আপনি ওই টেমপ্লেটের মধ্যে থাকতে থাকতে না আমাদের নিজেদের মেন্টালিটি বা মাইন্ডসেটও একটা পরিবর্তন চলে আসে। এবং আমি যেটা মনে করি একটা সময় সেটা প্যারেন্টস থেকে একটা এক্সটার্নাল প্রেশার আর থাকে না, জিনিসটা অনেকটা মানুষজন ইন্টারনালি নিয়ে ফেলে। আমি এমন অনেককে বলতে শুনেছি যে দেশের বাইরে তারাই যায় যারা দেশে ভালো কিছু করতে পারে না। আপনি হয়তো ভেবে থাকবেন যে এটা মুরব্বীরা বলছে, না, মুরব্বীরা না, আমার সমসাময়িক বা আমার থেকে জুনিয়র অনেক ছেলে মেয়েদেরকে আমি এটা বলতে শুনেছি। কারণ ওই যে একটা পারিবারিক টেমপ্লেটে থাকতে থাকতে বিদেশে যাওয়ার প্রতি বা বিদেশে পড়তে যাওয়ার প্রতি তাদের যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, এটা কিন্তু আসলে একটা সময় তাদের মাইন্ডসেটে ঢুকে গিয়েছে, তারা নিজেরা আত্মস্থ করে নিয়েছেন। ফেল করার একটা ভয় কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি, যে আমি যদি একটা জিনিস চেষ্টা করে সেটাতে খারাপ করি বা ফেল করি তাহলে লোকে কি বলবে, আমার বাবা মা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই কি বলবে, এই মেন্টালিটিটার কারণেও কিন্তু মানুষজন এই রিস্কটা নিতে ভয় পায়। অনেকেই বলে থাকে যে আমি অনেক বড় স্বপ্ন দেখি কিন্তু পরিবারের চাপে, বাবা মার প্রেশারে আমি সেটা করতে পারছি না। সেটা অনেক ক্ষেত্রে সত্য, কিন্তু তারপরও আমি আপনাকে একটু গভীরভাবে চিন্তা করে দেখতে বলবো যে আপনার যেই স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনি কি আসলে 100% এফোর্ট দিয়েছেন? আপনি কি আপনার প্ল্যানিংটা কি আসলে 100% রাইট ছিল? আপনি কি আরেকটু চেষ্টা করতে পারতেন না? এই টেমপ্লেটের ভিতরে থাকতে থাকতে আপনার নিজের মধ্যেই কি এক ধরনের একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়নি, যে আপনি নিজেই আপনি বলছেন যে আপনার হাত পা শিকলে বাঁধা, এই জন্য আপনি বের হতে পারছেন না। বাট এটাও কি ভেবে দেখেছেন যে আপনি আসলে কতটুকু প্রেশার দিয়েছেন যে সেই প্রেশারে হয়তো শিকল ছিঁড়ে যেত এবং আপনি হয়তো আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আরও অনেক ধাপ এগিয়ে যেতেন? এই বিষয়গুলো আমার জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে বলাটা ইম্পসিবল। এটা আমি মনে করি যে একটা ইন্টারনাল রিয়েলাইজেশনের ব্যাপার। তো প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অবস্থানের ভিত্তিতে এই জিনিসটা নিজেকে কোশ্চেন করতে হবে যে আমার কি আসলে মাইন্ডসেটের একটা প্রবলেম রয়েছে। দেখুন, এতক্ষণ যে প্রবলেমগুলোর কথা বললাম সেগুলোর কোনোটাই কিন্তু একেবারে খোদাই করে লেখা না যে কোনোভাবে এটাকে রিমুভ করা যাবে না। প্রত্যেকটা প্রবলেমকেই কিন্তু আসলে সলভ করা সম্ভব, প্রত্যেকটা প্রবলেমের অ্যাগেনস্টে আপনার প্ল্যান করা সম্ভব। সো আপনার যদি আসলে দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে সেইটার জন্য প্ল্যান করুন এবং সেই প্ল্যান মাফিক কাজ করুন। আর সবশেষে বলবো, পরিবারের কাছে কিছুটা সময় ধার চেয়ে নিন।
কারণ বিদেশে যাওয়ার যে প্রস্তুতির ব্যাপার এবং আলটিমেটলি যাওয়ার ব্যাপার, যে প্ল্যানিং এবং বাস্তবতা, এটার মাঝখানে কিন্তু একটা সময়ের একটা গ্যাপ রয়েছে। সো এই সময়টা পরিবার থেকে চান যে দেখুন আমি কাজ করছি, আমি পড়াশোনা করছি, আমি এই প্রসেসে আগাচ্ছি এবং এটা আমার স্বপ্ন, আমাকে এই স্বপ্ন পূরণ করার জন্য কিছুটা সময় দিন। আশা করি আপনার পরিবার সেটা বুঝবে এবং আপনাকে সেই সময়টা দিবে, এবং আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে আপনি কোন সমস্যাটা ফেস করছেন সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।